কক্সবাজারে কলাতলিতে নবনির্মিত গ্যাস পাম্পে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয়েছে ঢাকায়, ৭ জনকে চট্টগ্রামে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের আগে কয়েক ঘন্টা গ্যাস লিকেজের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস, সেনা ও নৌবাহিনীর প্রায় ৪ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কক্সবাজারের কলাতলির জনবহুল এলাকায় মঙ্গলবারই উদ্বোধন করা হয় এন আলম ফিলিং স্টেশন নামে এই গ্যাস পাম্পটি। চালুর একদিন পরই বুধবার সন্ধ্যা ৭:৩০টার দিকে সেখান থেকে গ্যাস ছড়িয়ে পড়তে শুরু করে। প্রায় ৩ ঘণ্টা ধরে গ্যাস লিক হয়ে প্রায় ১ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার পাশাপাশি গ্যাস লিকেজ বন্ধের চেষ্টা করে। তবে রাত ১০টার দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর পাম্পটিতে আগুন ধরে যায়, ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকাতেও। স্থানীয়রা জানান, পাম্পের পাশে আদর্শগ্রাম, চন্দ্রিমা হাউজিং ও জেলখানা এলাকায় প্রায় ২৫,০০০ মানুষের বাস। বিস্ফোরণের ঘটনায় ওসব এলাকায় চরম আতঙ্ক দেখা দেয়। লিকেজের কারণে মূলত আগুনের সূত্রপাতটা হয়েছে। আমার বাসা একদম পার্শ্ববর্তী এলাকায় আমার বাসা। আমরা ইফতারের পরে যখন এখানে আগুনের সূত্রপাত হয়েছে, আমরা এলাকাবাসী আমরা অনেক চেষ্টা করেছি। যে গ্যাসের ট্যাঙ্কিটা ছিল সেটা বিস্ফোরণ হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে আমাদের এখানে জিপ ছিল গাড়ি ৫০টার মতো, অলরেডি ২০-১৫টার মতো আগুন দিয়ে জ্বলে গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করে সেনা ও নৌবাহিনীও। তাদের প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় রাত ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। গ্যাস পাম্প ছাড়াও আগুনে পুড়েছে অন্তত ১০টি বাড়ি ও ২০টি গাড়ি। প্রচুর পরিমাণে গ্যাস রিলিজ হচ্ছিল, গ্যাসটা রিলিজ করা বন্ধ করা যাচ্ছিল না। এটা আশেপাশে গ্যাসটা ছড়িয়ে পড়ে। আমরা এখান থেকে লোকজনকে সব সরাই দিই, কিন্তু প্রায় ১০০ ফিট দূরে ওখানে জিপ স্টেশন ছিল, ওখানে সম্ভবত লোকজন ছিল, ওখানে আবার আগুন ছড়িয়ে পড়ে। ওখান থেকে আগুনটা আবার ১০টা ৫-এর দিকে এগিয়ে ছড়িয়ে পড়ে। পাম্পটি স্থাপনের ক্ষেত্রে নীতিমালা মানা হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, নেই অনুমোদনও। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল ইসলাম, যারা দগ্ধ হয়েছেন তাদের শারীরিক অবস্থা এখন কেমন দেখছেন, কি বলছে চিকিৎসক, এবং বিস্ফোরণের কারণ ফায়ার সার্ভিস কি বলছে? হ্যাঁ, যারা দগ্ধ হয়েছেন তাদেরকে গতকাল রাতেই কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা দেখেছি ৩ জনের অবস্থা খুব আশঙ্কাজনক। তাদেরকে ঢাকায় বার্ন ইউনিট হাসপাতালে সেখানে ভর্তি করা হয়েছে। তবে কক্সবাজারে এখনো পর্যন্ত কোনো ওইরকম আহত কোনো রোগী নেই, যেহেতু আপনারা জানেন যারা ছিল বাকিরা তারা কক্সবাজার থেকে খুব কম দগ্ধ হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা শেষ করে তারা ঘরে ফিরে গেছেন। তো এখন যারা আছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং ঢাকায় তারা চিকিৎসা নিচ্ছেন। তবে আপনি জানেন গতকালকে রাতে আমরা দমকল বাহিনীর এখানকার যিনি স্টেশন কমান্ডার আছেন তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন তো এখানে যে স্টেশনটা, অর্থাৎ আমার পেছনে আপনারা যে স্টেশন দেখতে পাচ্ছেন কক্সবাজার এলপিজি স্টেশন, এই স্টেশনটি আসলে বিভিন্ন একটা স্টেশন খুলতে গেলে কিন্তু অনেক জায়গা থেকে অনুমতি দরকার হয়, পরিবেশের ছাড়পত্র লাগে, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু তিনি বলছেন তাদের কাছ থেকে পূর্বের ধরনের কোনো অনুমতি তারা নেওয়া হয়নি এবং তড়িঘড়ি করে, অর্থাৎ মঙ্গলবার এই স্টেশনটি উদ্বোধন করা হয়েছে। এবং গতকালকে যেহেতু আপনারা জানেন এই স্টেশন এলপিজি যখন লোড করা হচ্ছিল ঠিক সেই মুহূর্তে এখানে লিকেজ হয়ে যায় এবং অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই পুরো এলাকায় জুড়ে আসলে অনেকটা যেটি আমরা দেখতে পাচ্ছি এলপিজি যে গ্যাস, সে গ্যাসের যে একেবারে ভর্তি হয়ে যায়। তো পরবর্তীতে আমরা যখন দেখেছি দমকল বাহিনীর কর্মকর্তারা যখন এসে সেটি অপসারণ করছিলেন, ঠিক এরপরে রাত ১০টার দিকে বিকট একটি শব্দ হয়ে এখানে বিস্ফোরণ হয় এবং এটি আমরা রাত ১টা পর্যন্ত সেই আগুনটি আমরা দেখেছি। এখন পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। এখানে সেনাবাহিনীর কর্মকর্তারা, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন, পাশাপাশি পুলিশ সদস্যরা রয়েছেন, অর্থাৎ অনেকটা এই স্টেশনের কাছেই যেতে দেওয়া হচ্ছে না। অনেকটা আমি এখন যে জায়গায় আছি পিছন থেকে অনেকটা এখন আমিও সেই যে গরমের, অর্থাৎ অগ্নিকাণ্ড যখন হয় তখন অনেকটা আগুনের যে তাপ, সেই তাপটি কিন্তু অনেকটা আমি পাচ্ছি দূর থেকে। এই এলাকার আশপাশে এখানে বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে এবং পাশাপাশি এই স্টেশনের পাশেই বেশ কিছু টুরিস্ট জিপ রাখা হয়েছিল। অন্তত ২০টি টুরিস্ট জিপ পুড়ে গেছে, আমরা সেরকমই পেয়েছি। তবে এখনো পর্যন্ত কিরকম ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স থেকে বলা হচ্ছে যেহেতু তারা ছাড়পত্র নেয়নি, সেই ক্ষেত্রে তারা আইনানুগ ব্যবস্থা নিবে বলে সেরকমই আমাদেরকে জানিয়েছেন।
কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।